আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই নিহত হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। অনেকেই রাশিয়া ট্যুরের বরাত দিয়ে এই খবর দিচ্ছে। ইরান বলছে তাদের হামলা অব্যাহত থাকবে এবং আমি যখন ভিডিও করছি তখন ইরান 33তম ওয়েভ পাঠিয়েছে, অর্থাৎ 33তম দফা হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। এই সময় প্রশ্ন এসেছে, ইরান কতদিন এই যুদ্ধ চালাবে? ইরানের আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ আকবরজাদে তিনি বলছেন, যুদ্ধের জন্য ইরানের কাছে তৃতীয় সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকার জন্য এখনো অনেক সারপ্রাইজ বাকি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দর্শক, এই মুহূর্তে নেট দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই নাকি নিহত হয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। বলা হচ্ছে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গত 2 দিন বা 3 দিন আগে, সেই ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর বাড়ি ধ্বংস হয়েছে এবং সেখানে তার ভাই ছিলেন, ভাই নিহত হয়েছেন। কোনো কোনো খবরে দাবি করা হচ্ছিল যে নেতানিয়াহু আহত হয়েছেন। এই খবরের একেবারে কংক্রিট বাস্তবতা আমি যাচাই করতে পারিনি। আমি অনেক জায়গায় চেষ্টা করেছি যে আসলে খবরটি কি। এই খবরটা রাশিয়া টুডের বরাত দিয়ে বলা হচ্ছিল যে আমেরিকার একজন সাবেক সামরিক কর্মকর্তা স্কট রিড, তিনি নাকি আরটিকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তবে আমি খোঁজার চেষ্টা করেছি, পাইনি। হয়তো আরো 2-1 দিন আগে এটা কোথায় আছে, লুকিয়ে আছে বা কোথায় চলে গেছে, পেছনে চলে গেছে, আমি পাইনি খুঁজে। বাট খবরটা চাউর হয়েছে। তবে এই কথা ঠিক যে ইরান ইসরায়েলের উপরে প্রচন্ড রকমের হামলা চালাচ্ছে এবং এই হামলা এখন বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকা ইসরায়েল সবার জন্য। কারণ এই হামলা ঠেকানো খুব কঠিন হচ্ছে। এর ভেতরে ইরান গতকাল একদম সরাসরি ঘোষণা করেছে যে এখন থেকে আর ছোটখাটো কোনো ক্ষেপণাস্ত্রের হামলা হবে না। যত হামলা হবে তা সব 1 টনি ক্ষেপণাস্ত্র, অর্থাৎ ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন হতে হবে অন্তত 1 টন। 1 টনের নিচেই কোনো ক্ষেপণাস্ত্র ইরান আর ব্যবহার করবে না। এখন সর্বশেষ 33তম ওয়েভে ইরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তাতে দেখা যায় বেশিরভাগই খাইবার শেখান ক্ষেপণাস্ত্র, তাতে ছিল ইমাদ এবং খুররম শাহর 4, এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে এই ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংস ক্ষমতা কেমন। এর ভিতরে খুররম শাহর 4 যেটা, এটা তো একসাথে 80টি ওয়ারহেড বহন করতে পারে এবং এই সমস্ত সবই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো ঠেকানো একেবারেই সম্ভব না মোটামুটি ভাবে ইসরায়েল এবং আমেরিকার হাতে বর্তমানে যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি দিয়ে। যুদ্ধের এই পর্যায়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। এর ভিতরে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদেরকে জানিয়ে দিই ছোট ছোট পয়েন্টে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে মোস্তফা হোসেন খামেনি। তার প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে কংগ্রাচুলেট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং তার প্রতি ইরানের জনগণের সমর্থন থাকবে এটাও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। ফ্যাক্ট হচ্ছে ইরানের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃত্ব সবাই সমর্থন জানিয়েছেন এবং সারা দেশে তার প্রতি সমর্থন জানিয়ে মিছিল হচ্ছে। এটা বিরাট একটা বিজয় ইসলামী বিপ্লবের ইরানের জন্য। আমেরিকা যেটি চেয়েছিল তার বিপরীতে ঘটনাগুলো ঘটলো, অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সর্বস্তরের জনগণ সমর্থন দিচ্ছে। এটা ইরানের জন্য খুবই একটা ইতিবাচক খবর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীন সরকারও ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়া বিশ্বের বহু দেশ একইভাবে সমর্থন জানিয়েছেন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ যখন চলছে তখন ইরান যেমন হামলা জোরদার করেছে, আগেই তারা বলেছে যে হামলা তারা জোরদার করবে, তেমনি তারা অফেন্সেও আছে। গত 24 ঘন্টায় বলছে যে যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত ইরান আমেরিকার MQ-9 রিপার খুবই উন্নত মানের ড্রোন 11টি ড্রোন ভূপাতিত করেছে এ পর্যন্ত। এই সময় খুব জোরে সোরে আলোচনা হচ্ছে যে যুদ্ধ আসলে কতদিন চলবে, কি হবে। ইরানের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে আমি কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে আমি আপনাদেরকে বলি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি তিনি বলেছেন যে আমেরিকার সাথে আর আলোচনার কোনো অর্থ হয় না, আর আলোচনায় বসবে না, কারণ তারা যতবার আলোচনা করেছে ততবারই আলোচনা করতে গিয়ে হামলা করেছে। 2 দফা এই ঘটনা ঘটেছে, অর্থাৎ জুন মাসে যে যুদ্ধ হয়েছিল সেটাও আলোচনার ভেতরে, এবারে যে যুদ্ধ চলমান সেটাও আলোচনার ভেতরে। অতএব ইরান বলেছে যে আমাদের আর কোনো আলোচনার ইচ্ছা আমেরিকার সাথে নেই। তাহলে কি হবে এইটার জবাব দিচ্ছেন ইরানের একজন সেনা মেজর জেনারেল আব্দুল্লাহি। তিনি ইরানের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার খাতামুল আম্বিয়ার একজন কর্মকর্তা, মেজর জেনারেল টপ লেভেলের একজন কর্মকর্তা। তিনি বলছেন যে শত্রুর আচরণ পরিবর্তন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। একই সাথে তিনি বলেছেন যে ইসরায়েলে যে সাইরেন বাজার শুরু হয়েছে, এই সাইরেন বাজার থামবে না কখনো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরো বলেছেন যে আমেরিকার জন্য তাদের ভান্ডারে এখন অনেক সারপ্রাইজ বাকি আছে, সেগুলো দেখবে আমেরিকা। তার মানে তিনি আরো নানা রকমের নতুন ধরনের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। সেই অস্ত্র বলতে হয়তো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হতে পারে বা ভিন্ন কিছু হতে পারে। ইরানের বিশেষ বিমান কর্মসূচি ছিল, সেগুলো দিয়ে কি করবে এখনো পরিষ্কার না, সেটাও একটা প্রশ্ন। ইরানের আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ আকবরজাদে তিনি বলেছেন যে যুদ্ধের 3য় সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ ইরানের জন্য। প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ যেভাবে পার করেছে, ইরান যদি 3য় সপ্তাহটা ঠিক এভাবে ধরে রাখতে পারে তাহলে এই সপ্তাহে ইসরায়েলের ভাগ্য নির্ধারণ হবে। পাশাপাশি আরো তিনি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর ভিতরে একটি হচ্ছে তিনি ইরান যদি এই অবস্থা ধরে রাখতে পারে তাহলে 3য় সপ্তাহ থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলো ইরানকে সুপারিশ করতে আসবে যাতে হরমুজ প্রণালী খুলে দেয়, যুদ্ধ বন্ধ করে এবং একটা মীমাংসায় আসে। তিনি এই সময় কি করবে সেগুলো বলেছেন। 3য় সপ্তাহে যদি ইরান হরমুজ প্রণালী যেটা বন্ধ রেখেছে এটা যদি বন্ধ রাখতে পারে তাহলে তেলের মূল্য আকাশচুম্বী হবে, যেটা কল্পনার বাইরে। তিনি বলেছেন ইরান যেভাবে পাওয়ারফুল এবং প্রিসাইজ অ্যাটাক করে আসছে, খুব ক্ষমতার সাথে শক্তিশালী এবং নিখুঁত যে সমস্ত অ্যাটাক করে আসছে, এইটা যদি অব্যাহত রাখতে পারে এবং ইরানের জনগণ যেভাবে ধৈর্য ধারণ করে স্বতঃস্ফূর্তভাবে ইনকিলাব চত্বরে জমায়েত হয়ে আসছে যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত, এটা যদি অব্যাহত থাকে তাহলে ইরান আপার হ্যান্ডে আছে এবং ইরান আপার হ্যান্ডে থেকে একটা ডিসাইসিভ সিচুয়েশনে যেতে পারবে। সেই ডিসাইসিভ সিচুয়েশনটা কি? সেই ডিসাইসিভ সিচুয়েশনের কথা আকবরজাদে বলছেন যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তার সমস্ত ঘাঁটি গুটিয়ে নিতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একেবারে কংক্রিট লিখিত চুক্তি করতে হবে, ওয়াদা করতে হবে। এগুলো যদি হয় তাহলে ইরান হয়তো একটা যুদ্ধবিরতির দিকে যাবে। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু দীর্ঘদিন থেকে, বিশেষ করে যুদ্ধ শুরুর পর থেকে বলে আসছিলাম যে ইরানের টার্গেট হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান কি হবে সেটা পরিষ্কার করা, নির্ধারণ করা, আর ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণ করা এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটিগুলো সরিয়ে দেওয়া। আকবরজাদে কিন্তু সেই কথাগুলি বলেছেন। ফলে আমরা এখন অপেক্ষা করতে পারি যে ইরান আসলে কি করতে যাচ্ছে এবং কি করবে বা কি করার ক্ষমতা রাখে। আমরা যুদ্ধের 2য় সপ্তাহ পার করছি, 3য় সপ্তাহের জন্য আমরা অপেক্ষা করি। অবশ্য আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। এই যুদ্ধের ভেতর দিয়ে, তবে ইরান যা বলছে তা হচ্ছে যে যুদ্ধের ভেতর দিয়েই মধ্যপ্রাচ্যের রাজনীতি, সমর শক্তি এবং মধ্যপ্রাচ্য ঘিরে যে সমস্ত কূটনীতি এবং নানা রকমের প্ল্যান, পরিকল্পনা বা নেগেটিভ অর্থে ষড়যন্ত্র চলে, সেগুলোর সমাধান করা হবে যুদ্ধের মধ্য দিয়ে। সেক্ষেত্রে হয়তো বা কখনো কখনো যুদ্ধের মধ্য দিয়েও শান্তি প্রতিষ্ঠার পথ থাকতে পারে। ইরান অন্তত সেই রকম ইঙ্গিত দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় যে ইরান যে পরিকল্পনার কথা বলছে, ইসরায়েলের ভাগ্য নির্ধারণ হবে, আমেরিকার ঘাঁটি গোটাতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, এই 3 শর্ত আদায় করতে পারবে ইরান? আপনাদের মতামত কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।